যাইতাম মানে হেজাব টেজাব একটু ঠিক করতে, ওইখানে আয়না আছে, ওইখানে বলতো আমাদের তো ওদেরকে পিরিয়ড হয়ে গেছে, মানে এইসব ব্যবহার কিছু কথা বলতো। তারপর আমাদের অনেক বাজে ব্যবহার করতো, মানে পড়ার বিষয়ে তিনি কোনো কথা বলতো না, আমাদের অন্যান্য বিষয়ে কথা বলতো। আমার বলতো প্রেগনেন্ট মহিলারা বাসতলায় গিয়ে তাদের ইয়া করে, মানে পাঞ্জাবি আলগিদা দেখায় সে তাদের ইয়া, মানে এইসব বলতো আমাদের। আমরা বলতাম আমরা কি আপনার মেয়ের মতো না? বলতো না, তোর আমার মেয়ের মতো না, এসব কথা বলতো। পাও দিয়ে আমাকে লাথিয়ে দিতে শিক্ষকের মজাটা তিনি পাননি। আমাদের সাথে সবসময় অশ্লীল ভাষায় কথা বলতেন। তাকে আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনার মেয়ের মতো কি আমরা না? এই বলতো যে না, তোর আমার মেয়ের মতো না। আমরা মানে কয়েকটা ম্যাডাম ছিল যে তাদের কাছে বিচার দিতাম আমরা। তিনি বলতো যে তারা বলতো যে তোদেরকে শালীর মতো মনে করে। আমরা কই কিন্তু ম্যাডাম এটা তো আমরা সুষ্ঠু বিচার চাই। তা এটা নিয়ে আমাদের অনেকেই বিচার দেওয়া হয়েছে, ম্যাডামেরা বলছে এটা বিচার হবে 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 বলেই দিন কেটে গেছে। তবে আমরা আজকে সবাই মিলে যখন অফিসে যাওয়ার পরে ওখান থেকে টিউন ম্যাডাম আসে, এখানে সবাই পুলিশ আসে ওনাকে এখান থেকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয়। বাবা ওর পুরো ফ্যামিলির সাথে আমার ভালো একটা সম্পর্ক। আমি এই জিনিসটা আমি এইটাই বুঝতে চাচ্ছি ওকে, মানে যাকে লিখছিলাম যে আমি স্মৃতি এলো এত ভালোজনটা ভালোবাসতাম। আর ও আমার ক্লাসের মধ্যে একদিন এই ছেলেদের সাথে হাতাহাতি করছে, আমি ডাক দেওয়ার কারণে আমার সাথে খুব রাব একটা ব্যবহার করছে, আমার খুব কষ্ট হয়েছে। আমরা যে অভিযোগটা পেয়েছি সেই অভিযোগের প্রেক্ষিতে সাথে সাথে আমি এবং আমাদের ওসি তদন্ত মহোদয় আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসে অন্যান্য সকল শিক্ষকদের কথা শুনেছি, ভুক্তভোগী ছাত্রীদের কথা শুনেছি এবং অভিযুক্ত যে শিক্ষক তার বক্তব্য শুনেছি। যিনি অভিযুক্ত উনি আসলে আমাদের সামনে স্বীকার করেছেন যে সকল অভিযোগগুলো ওনার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো সব সঠিক এবং সত্য। তো তার প্রেক্ষিতে আমরা ওনাকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করেছি। পরবর্তীতে ওনার বিরুদ্ধে আমরা একেবারে পার্মানেন্টলি কোনো একটা ব্যবস্থা নেব।